আসসালামু আলাইকুম। হঠাৎ করে আমাদের বনভোজন করার প্ল্যানটা করে ফেললাম সবাই মিলে। তো যেই কথা সেই কাজ, সকালে আমরা যার যার মতো রেডি হয়ে গেলাম বনভোজন করার জন্য। মুরগি, লেবু এগুলো নিয়ে আসছি এবং যার যা ঘরে যা যা ছিল তাই দিয়ে আমরা বনভোজন শুরু করে ফেললাম। তো ছাদে ভীষণ বাতাস ছিল, এমনিতে তো অনেক বাতাস সারাদিন। আর নতুন চুলা, সেহেতু চুলা জ্বালানোটা অনেক কষ্টের ছিল। আমাদের প্রায় অনেকটা সময় লেগে গিয়েছিল এই চুলাটা মানে ঠিক করতে। অবশেষে চুলাটা ঠিক হয়ে গেছে, জাল ধরেছে, আমরা রান্না শুরু করে ফেললাম। এবং বাতাস আটকানোটা অনেক টাফ ছিল। তো আমরা পুরান চাদর দিয়ে আমরা চারদিকে ঘেরো দিয়ে তারপরে আমরা রান্না শুরু করে ফেলছি। তো সবাই মিলে আমরা অনেক আনন্দ করেছি। আর সকাল সকালে আমাদের গান বাজানোটা সম্ভব না, কারণ জুমাবার সবাই মসজিদে চলে গেছে, মসজিদে জুমা নামাজ পড়বে, খুতবা শুনবে। সব কিছু মিলে আমরা নীরবতায় ছিলাম প্রথম টাইম, এবং অপেক্ষায় ছিলাম কখন নামাজ শেষ হবে, কখন সবাই ঘরে চলে আসবে। তো রান্নাটা শুরু হয়ে গেছে। আমাদের মাংসটা এখন কষিয়ে নেব। সবাই যা যার মতো অনেক খুশি, কেউ নাড়া দিচ্ছে, কেউ ধুচ্ছে, আর আমি তো ভিডিও করা নিয়ে ব্যস্ত। তো সবাই ভিডিও করছে যার যার দিক থেকে, সবাই এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য ভিডিও করছে এবং ঘরে গিয়ে দেখবে, হাসবে। তো সবাই খুব এক্সাইটেড। তো অনেক দিন পর আমরা ছাদের উপর আমরা বনভোজন করছি। তো এই রান্না হাঁড়িটা আমাদের বড় হয়ে গেছে, চুলাটা অনেকটা ছোট হয়ে গেছে, লোড নিতে পারছিল না। তো আমাদের যে চাল ডাল এগুলো মিলে আমাদের প্রায় 5-6 কেজি হয়েছে। এই জন্য এই পাতিল আমাদের একটা পাতিলে ধরবে না, সম্ভব না। এই জন্য আমরা দুটো পাতিল নিয়েছি এবং সব মাংস এবং সবগুলো চাল একসাথে কষিয়ে তারপর আমরা অর্ধেক অর্ধেক করে আলাদা হাঁড়িতে মানে বসিয়ে রান্না করব। তো এটা প্ল্যান করার পর আমরা সবাই মিলে সব কিছুই মানে শুরু করে দিলাম এই মশলা দেওয়া। ভয় হচ্ছিল যে দুটো হাঁড়িতে একই রকম মশলা মানে লোড নিতে পারবে কি না চালের সাথে। তো সেই জন্য এই বুদ্ধিটা করা। আর চুলাটাও তো অনেকটা ছোটো হয়ে গেছে। তো অনেক কষ্ট করে আমরা এই রান্নাগুলো শেষ করলাম। একদিকে বাতাস, আরেকদিকে রোদ, একটু কষ্ট।